আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার জামাই কিন্তু আমার আরেকটা স্বপ্ন পূরণ করে ফেলেছে। আমরা কিন্তু আজকে চলে যাচ্ছি নেপাল। নেপাল কিন্তু আমার লাইফে মানে আমার বিদেশ যাত্রা হবে দ্বিতীয়বারের মতো। প্রথমবার কিন্তু আমরা সবাই মিলে গিয়েছিলাম মালদ্বীপ এবং লাস্ট ট্যুরেও কিন্তু আমরা এই চারজনই ছিলাম। আমরা অনেক মজা করেছিলাম। ইনশাল্লাহ এবারও আমরা অনেক অনেক মজা করব এবং আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর ভিডিও উপহার দিব। যদিও মালদ্বীপে গিয়েছিলাম যখন ওখানে অনেক গরম ছিল, তাই নেপালের বিষয়ে আসলে খুব একটা আমার জানা ছিল না। আমি যতদূর শুনেছি নেপাল প্রচুর ঠান্ডা, তার কারণে কিন্তু আমরা সবাই অনেক পরিমাণ শীতের কাপড় নিয়ে নিয়েছিলাম নেপাল যাওয়ার জন্য। কিন্তু হ্যাঁ, বিশ্বাস করেন নেপাল আসার পর আমরা বুঝতে পারলাম আসলে ঠান্ডা কাকে বলে। কিন্তু যতই ঠান্ডা হোক আর গরম আমাদেরকে কিন্তু আটকাতে পারবে না। আমরা কিন্তু সব পরিস্থিতিতেই নিজেকে মানিয়ে নিতে পারি। আমার ভালোবাসার স্বামীকে আমি সবসময় বলি যে জান, তুমি আমাকে ফিতাওয়ালা কোনো জুতা কিনে দিও না, কারণ আমি জুতার ফিতা বাঁধতে পারি না। তো সে আমাকে বলে আমি যতদিন বেঁচে আছি তোমার জুতার ফিতা বাঁধতে হবে না। তারপর আমি যে জিনিসটা খেয়াল করলাম যে এই বিষয়টা আসলে আমার সাথে না, আমার স্বামীর পিছনে যে আছে তার সাথেও ঘটছে। মানে রাবে আপু কিন্তু সেম কাজটাই করতেছিল, যে সে জুতার ফিতা বাঁধতে পারে না। আসলে আপনারা কোন কোন মেয়ে সেম কাজটা করেন আমাকে কমেন্ট করে জানাবেন তো। বেশ অনেক দিন ধরে টুকটুক করে টাকা পয়সা জমিয়ে কিন্তু আজকে আমরা চলে যাচ্ছি নেপাল। আপনারা অনেকে দেখলে ভাববেন যে আমরা ট্যুর দেই, ঘুরি ফিরি, আমাদের মনে হয় অনেক টাকা পয়সা। আসলে না, আমরা যে কয়টা টাকা জমাইতে পারি আমরা না ট্যুরের পেছনেই শেষ করে দিই। কারণ আমাদের মনে হয় এখন যে সময়, এখন যে বয়স, এই বয়সটা কিন্তু সবসময় থাকবে না। তখন কিন্তু একটা টাইমে আফসোস করব এবং একটা টাইমে যদি অনেক বেশি টাকাও হয় আমরা কিন্তু ইচ্ছা মতো কোথাও যেতেও পারবো না, ঘুরতেও পারবো না। তাই মনে হয় জীবন তো একটাই, জীবনটা উপভোগ করে যায়। শেষ বয়সে গিয়ে যেন আফসোস করতে না হয়। শেষ বয়সে বুড়ো বুড়ি একসাথে বসে যেন অনেক রঙিন স্মৃতি আমরা মনে করতে পারি। তাই ভেবে কিন্তু আমরা অল্প টাকা পয়সা জমিয়ে ছুটে চলি এক দেশ থেকে আরেক দেশে। নেপালে এসেই কিন্তু আমরা মানি এক্সচেঞ্জ করে নিলাম, কারণ এই দেশে অবশ্যই এই দেশে টাকা লাগবে। এবং এখান থেকে কিন্তু আমরা সিম তুলে নিলাম। এয়ারপোর্ট থেকে কিন্তু আপনাকে সিম কালেক্ট করতে হবে, তা না হলে কিন্তু আপনি কোথাও ইন্টারনেট, ফোন কল কিছুই করতে পারবেন না। আজকে আমাদের ফার্স্টে এই জায়গাটায় নিয়ে যাওয়া হয়েছিল এবং জায়গাটা অনেক সুন্দর ছিল। আজকে তাদের কোনো একটা অনুষ্ঠান ছিল, যেই কারণে অনেক নেপালি এখানে ভরা ছিল। তারপর কিন্তু আমরা চলে আসছি হোটেলে। আমাদের হোটেলটা কিন্তু ফাটাফাটি অনেক সুন্দর, কারণ হোটেল থেকে কিন্তু পিছনে সব হিমালয় দেখা যাচ্ছে। আপনারা যেটাকে মেঘ ভাবছেন ওগুলো কিন্তু মেঘ না, ওগুলো সব কিন্তু বিশাল বিশাল বরফের পাহাড় এবং এত ঠান্ডা ছিল কি বলবো। তারপর কিন্তু আমরা একটা নেপালি থালি খেয়ে নিলাম, এটা কিন্তু অনেক মজার ছিল। তো খাওয়া শেষ করতে করতে আজকের দিনটি শেষ হয়ে গেল। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।